হ্যালো এভরিওয়ান, এক্সাম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আবার একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভিডিওতে স্বাগত। রাজ্যে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। সমবায় সমিতিতে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে আমি সমবায় সমিতিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির কথা শুনিয়েছিলাম, তোমরা প্রত্যেকেই জানো যারা ভিডিওটা দেখেছিলে। আবার কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের অফিসিয়ালভাবে নোটিশটা ডাউনলোড করার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ webpsc.in.org, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েব পেজে চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে দেখতে পাবে যে এখানে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, ঠিক আছে, অ্যাডভার্টাইজ নম্বর 0/3/2020, এখানের মধ্যে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিসে ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। এবং এর যে তোমরা একটু নিচে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2020, এর কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা কিন্তু চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। আমরা অফিসিয়াল যে পিডিএফটি বেরিয়েছে সেটা আমরা ওপেন করে নিচ্ছি। অফিসিয়াল পিডিএফটি আমরা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার আগে তোমাকে জানিয়েছি, তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতিনিয়ত আমরা চাকরি রিলেটেড সমস্ত রকম খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 03/2020। এখানে তোমাদের প্রথমেই যেটি বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। তোমরা ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদনটি করতে পারবে। তারপর যেটি বলা হচ্ছে তোমাদেরকে এখানে অনলাইনে কিন্তু আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে অফিসার্স এবং গ্রুপ সি পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর দ্য অফিসার্স পদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউট এবং কত করে পোস্ট আছে, কত করে ভ্যাকান্সি, সমস্ত কিছু। প্রথমে যেটি বলা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এখানে তোমাদের বলা হচ্ছে গেট 2 এবং স্কেল 2, এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। দুটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাকে এখানে আবেদন করার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা স্যালারি পাবে 62,042 টাকা, ঠিক আছে। তারপরে যেটি বলছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, এখানেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এখানেও কিন্তু চাওয়া হচ্ছে শুধুমাত্র বিকম পাস করেছেন যারা, প্লাস BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ আছে, তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে 46,672 টাকা করে প্রতি মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। তারপরে বলা হচ্ছে ফর দ্য গ্রুপ সি, অর্থাৎ তোমাদের গ্রুপ সি পদে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অফিস অ্যাসিস্ট্যান্ট গেট 3 পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি 21,842 টাকা, ঠিক আছে। তারপরে যেটি বলা হচ্ছে সাউথ 24 পরগনা কোঅপারেটিভ কালচার অ্যান্ড রুরাল ব্যাঙ্ক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। বিকম প্লাস BCK চাওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার গেট 3 পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা আছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, সঙ্গে BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হচ্ছে। তারপর তোমাদেরকে যেটি বলা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে গেট 3 পদে। এখানে তোমাদের বলা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে প্লাস BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হচ্ছে। স্যালারি তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তারপরে যেটি বলা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, এখানে গেট 3 পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে প্লাস BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হচ্ছে। তারপরে যেটি তোমাদেরকে বলা হচ্ছে যে সাউথ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে ফিল্ড অফিসার পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, বললো কোনো শিক্ষায় তোমাদেরকে শিক্ষিত হতে হবে, প্লাস BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হচ্ছে। এবং ওপরে একটি বাজ্য লেগেছে 5 নম্বরে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন চাওয়া হচ্ছে এবং প্লাস BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হচ্ছে। তারপর তোমাদেরকে 8 নম্বর যেটি বলা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন, এই পদে তোমাদেরকে এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু চাওয়া হচ্ছে। তারপরে বারওয়ান রেঞ্জ 2 কোঅপারেটিভ ইউনিয়ন, এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে,
প্লাস বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিসিকে মানে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটি রাখা হয়েছে, এখানে তোমরা নোটিশের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ 30/11/2020, অর্থাৎ তোমাদের 30শে নভেম্বর, এখনও অনেক সময় আছে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দেবে। 30শে নভেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে এজ লিমিটের কথা যেটি বলা হচ্ছে, তাহলে যে সর্বনিম্ন তোমার 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বলা হচ্ছে 40, কিন্তু এসসি এসটি ওবিসিরা বয়সের 5 বছর এবং 3 বছর যে ছাড় পায় তা কিন্তু এখানে ছাড় পাবে। তারপর তোমাদেরকে কীভাবে আবেদন করতে হবে, হাউ টু অ্যাপ্লাই, অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, তোমরা এখান থেকে একটা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে পুরোপুরি কীভাবে আবেদন করতে হবে। আবেদন কিন্তু ভুল করবে না। একজন ব্যক্তি একের বেশি কিন্তু অধিক পোস্টে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং আমরা যেখানে ফি চাওয়া হচ্ছে বলা হচ্ছে এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি, ইউআরদের জন্য 650 টাকা এবং এসসিদের জন্য এবং এসটিদের জন্য 250 টাকা করে কিন্তু আবেদন ফি দিতে হবে। ঠিক আছে, মোটামুটি আমরা সবই বলে দিয়েছি কীভাবে ব্যাপারটা, সমস্ত কিছু সিলেকশন প্রসিডিওর তোমরা এখান থেকে দেখে নেবে। তোমার যেখানে বুঝতে অবশ্যই কমেন্ট করতে পারো। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।